দেখুন, যারা কাজ করে ভুল তাদের দ্বারাই হয়। ওই ড্রেনটা এজেন্সি বা যে তার রাজমিস্ত্রি ছিল তারা ভুল করেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হবে, প্রশাসনিকভাবে করতে হবে, দলীয়ভাবে করতে হবে। ওদেরকে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, ভাই আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে কি 3 মাসের মধ্যে গরম থাকবে। হ্যাঁ, সেই তার মধ্যে আমার নতুনভাবে ড্রেনটাকে কিভাবে করা যায় তার প্রস্তুতি অলরেডি আমি বা আমরা আমাদের টিম নিয়ে ফেলেছি। দাদা, ইলেকশন তো একদম বলবোনা এসে গেল। এসআইআর কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা সহ আপনাদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি, ইলেকশন নিয়ে কি বলবেন? দেখুন, ইলেকশন হবে আর স্বচ্ছ ইলেকশন হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ব্যাপক হারে লিড নেব। আর যে হারে কেন্দ্রের এই সরকার ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে হ্যারেস করেছে, মানুষ তার শিক্ষা দেবে, উচিত জবাব দেবে। আর আগামী দিন যে ইলেকশন হবে আশা করছি 230 থেকে 40টা সিট এককভাবে তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপিকে বিরোধীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। পাশাপাশি লক্ষ্মী ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পে, হ্যাঁ, যুবসাথী বলে একটি প্রকল্প এসেছে। লক্ষ্মীর ভান্ডার তো অলরেডি ছিল, তার মধ্যে আবার 500 টাকা অ্যাড হয়ে গেছে। সেখানে যুবসাথী মাধ্যমিক থেকে স্টার্ট করেছে 21 বছরে উঠতে। তার সত্ত্বেও যারা ভূমিহীন নিঃস্ব যারা, তাদের জন্য বছরে 4,000 টাকার মতো একটা প্ল্যানিং নিয়ে এসছে। এসব বিষয়ে আমরা ব্লক কাজ করছি। আশা করছি ভোটের ফল 2026-এ নিঃসন্দেহে খুব ভালো ফল হবে। একটু বিতর্কিত প্রশ্ন, সেটা হচ্ছে ভোটের জন্য যেরকম বিভিন্ন দল প্রচার করছে, ঠিক সেরকম নবাবপুর অঞ্চলে, যেহেতু আপনি নবাবপুর থেকে নির্বাচিত, নবাবপুর অঞ্চলে বেশ কিছু মানুষের ক্ষোভ একটি ছোট্ট নালাকে কেন্দ্র করে, এবং সেটা নিয়ে একটি ক্ষোভ বিক্ষোভ, একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে বলে ক্ষোভ। হ্যাঁ, কয়েকদিন আগে যেটা শুনলাম, দেখুন যারা কাজ করে ভুল তাদের দ্বারাই হয়। আমি মানুষ, আপনি মানুষ, প্রত্যেকে মানুষ। যে কিন্তু 10টা কাজ করবে তার 10টা কাজ 10টাই ঠিক হবে এমন নয়, 8টা কাজ ঠিক হবে, দুটো ভুল হতেই পারে। তো ভুল বোঝাবুঝি হয়েছিল। ছেলেগুলো সব তৃণমূল কংগ্রেসের ছেলে, নিঃসন্দেহে ভালো ছেলে। আমাদের উপপ্রধান সেও ভালো, অনেক কাজ করছে দায়িত্ব নিয়ে। আনিসুর রহমান সেও তার দায়িত্ব নিয়ে কাজ করছে, দলের সে সভাপতি আছে। তো হ্যাঁ, ওই ড্রেনটা এজেন্সি বা যে তার রাজমিস্ত্রি ছিল তারা ভুল করেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হবে, প্রশাসনিকভাবে করতে হবে, দলীয়ভাবে করতে হবে। ছেলেগুলো সব কিন্তু তৃণমূল কংগ্রেস ছেলে, আমি ওখানে গিয়েছিলাম। ওদেরকে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, ভাই আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে কি 3 মাসের মধ্যে গরম থাকবে। হ্যাঁ, সেই তার মধ্যে আমার নতুনভাবে ট্রেনটাকে কিভাবে করা যায় তার প্রস্তুতি অলরেডি আমি বা আমরা আমাদের টিম নিয়ে ফেলেছি। পাশাপাশি বিরোধী যারা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের, সিপিএম হোক, আইএসএফ হোক, বিজেপি হোক, তারা বিভিন্ন ইস্যু তুলে, তারা বিভিন্ন ইস্যুর ওপরে মিছিল মিটিং করছে বা মন্তব্য ছড়াচ্ছে। এই নিয়ে কি বলবেন? দেখুন, যারা তো সমাজে কোনো কাজ করে না, কিছুই করে না, মানুষের পাশেও দাঁড়ায় না, এই যে এত বড় একটা এসআইআর হলো, এখানে বলুন তো কে ছিল মাঠে? তৃণমূল ছাড়া কে ছিল? কোথায় ছিল বিরোধী? কোথায় ছিল বিজেপি? কোথায় সিপিএম? কোথায় আইএসএফ? এরা ওই ইলেকশন এরা শুধু বেরোবে, এসে মানুষের ভুল ধরবে, নেতাদের ভুল ধরবে, প্রশাসনের ভুল ধরবে, এদের এছাড়া কোনো কাজ নেই। এদেরকে মানুষ কোন রকম গ্রাহ্য করবে না। শিক্ষার সামনে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। এখন আপনার দিক থেকে বা আপনাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে কি বার্তা থাকবে গ্রামবাসীর প্রতি, সারা বাংলা মানুষকে বলবো যে রাজ্যে যে মমতা ব্যানার্জির সরকার আছে, আপনারা বিপুলভাবে ভোট দেবেন। কোনো ভয় ডর করতে হবে না। এসআইআর এর মাধ্যমে যেগুলো হয়ে যাবে তাদের তো কিছু ভয় নেই। আগামী দিন সব ঠিক হয়ে যাবে। বিপুল হারে ভোট দিন। আর সরকারের প্রকল্পগুলো যথাযথভাবে যদি না পান, তাহলে নিজের নিজের এলাকার প্রধান আছে, পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছে, কর্মকর্তা আছে, আপনি যোগাযোগ করুন, সব পাবে। সুষ্ঠুভাবে ভোট হবে। আর বিরোধীদের অপপ্রচারকে নিয়ে সাধারণ মানুষের কাছে কি বার্তা? দেখুন, সমাজে যে মানুষ যারা বসবাস করছে তারা বুদ্ধিসম্মত মানুষ, তাদের যথেষ্ট বুদ্ধি আছে। তারা জানে যে মানুষের দ্বারে কারা আছে, মানুষের জন্য কারা কাজ করে, নিশ্চয়ই তারা তার জবাব তাদেরকে দেবে।